জুলাই আগস্টের এমন বর্বরতার পর ছাত্র জনতার তীব্র তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পদত্যাগের পর ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করা কিছু সংখ্যক পুলিশের কারণে মূল্য চুকাতে হয় পুরো পুলিশ বাহিনীকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে ক্ষতিগ্রস্ত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানা এবং পুলিশি স্থাপনা। অপরাধবোধ এবং জনতার রোষানল থেকে বাঁচতে পালিয়ে যান বহু পুলিশ কর্মকর্তা। ফলে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বেড়ে যায় চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশ সংস্কারের অংশ হিসেবে ঢেলে সাজানো হচ্ছে পুরো পুলিশ বাহিনীকে। জনগণের আস্থার জায়গা ঠিক রাখতে রদবদল করা হয়েছে প্রায় প্রতিটি থানায়। ফলে এখন অনেকটাই ধকল কাটিয়ে উঠেছে থানাগুলো। ৫ তারিখের পর থেকে প্রথম কয়েকদিন জনগণ বা সাধারণ মানুষ থানায় ওইভাবে আসে নাই, বাট এখন পুরোদমে থানার কার্যক্রম চলছে। নির্ভয়ে লোকজন আসতেছে, আমরা সেবা দিচ্ছি। পুলিশের যে কার্যক্রম, টহল মোবাইল, হুন্ডার মোবাইল, এগুলি আমরা একদম যথারীতি চালু করে দিয়েছি। শুরুতে কিছুটা ভীতি কাজ করলেও এখন সবগুলো থানায় সচল বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। সেই সাথে লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি। ৫ই আগস্টের পরবর্তীতে আমাদের ডিএমপি যে থানাগুলো কার্যক্রম ছিল, প্রাথমিকভাবে কিছুটা আমাদের সমস্যা ছিল, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমাদের জনবলের কিছু সমস্যা ছিল। এখন আমরা সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। ঢাকায় প্রতিটি থানার কর্মকর্তাদের বিশাল রদবদল হয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা ঢাকার প্রায় সব পুলিশে আমরা চেঞ্জ করছি, তাদের কিন্তু উলিগুলি চিনতেও কিন্তু সময় লাগে, তাদের কিন্তু ওই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতেও সময় লাগে। এই জন্য একটু সময় লাগতেছে। পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সামনের দিকে আপনারা দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে আরও অনেক উন্নতি হবে। জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত পুলিশ বাহিনীর মনোবলও ভেঙে যায়। তাই সহায়ক সরঞ্জামাদি এবং সরবরাহ নিয়ে দ্রুতই থানাগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ। কর্মসহায়ক যে ব্যবস্থা বা যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলোর সরবরাহ নিশ্চিত রাখা, যদিও এটি খুব দ্রুত সময়ের মধ্যে এটি করা সম্ভব নয়, তবে সেটি কিভাবে পরিকল্পনা করলে এই ঘাটতিকে দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব সেই ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া। জননিরাপত্তায় পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই, তাই থানাগুলো অচলাবস্থা কাটিয়ে দ্রুতই পুরোদমে জনস্বার্থে কাজ করবে বলে মনে করেন সাধারণ মানুষ। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।